এবারে ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়ালো নদিয়ার চাকদার বালিয়া হাই স্কুলের 20 জন পড়ুয়া প্রধান শিক্ষকের কাছে ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ জানায়। চাকদা থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ। চাকদার বিডিও এবং স্কুল ইন্সপেক্টরের কাছেও অভিযোগ দায়ের হয়। জমা দেওয়ার সময় তো স্যার বলেছে ব্যাংকের অ্যাকাউন্ট মানে ব্যাংকের বইয়ের জেরক্সও প্লাস নিচে আবার কলম দিয়ে লিখেও দিতে, আমরা সেটাও করেছি। এবার স্কুল থেকে যে কোনো সমস্যা হবে এরকম কোনো ব্যাপারই নেই। গেলাম ব্যাংকে যাওয়ার পরে এবার আপডেট করলাম, কোনো টাকা ঢোকেনি। তারপরে গিয়ে স্যার ম্যানেজারকে বললাম যে অ্যাক্টিভ রয়েছে কিনা বই। তারপর ম্যানেজার বই দেখে বললো যে হ্যাঁ পুরো অ্যাক্টিভ রয়েছে, কোনো সমস্যা নেই ব্যাংকের বইয়ের। এখন পেমেন্ট পাওয়ার পর বাচ্চারা বলছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারাও একটা আবেদন করে গেছে প্রত্যেকে। তো তার ভিত্তিতে যখন আমরা মিলিয়ে দেখি অন্য অ্যাকাউন্ট হয়েছে, তো সেই জায়গাতেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তারা যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই চলছি। থানায় অভিযোগ করতে বলেছেন, আমরা করেছি। তারপরে ব্যাঙ্কগুলোতে আমরা সেগুলো অ্যাকাউন্টগুলোকে হোল্ড করিয়েছি। তার মধ্যে অলরেডি বেশ কিছু অ্যাকাউন্টে টাকা তুলে নিয়েছে। আর যেগুলো আছে টাকা সেগুলোকে আমরা রিফান্ড করানোর জন্য ট্রেজারিতে চিঠি জমা করেছি। ট্রেজারি অলরেডি সেটার একটা অর্ডার করে দিয়েছেন। এটা উনি জানিয়েছেন হায়ার অথরিটিকে এবং সেই মর্মে একটা তদন্ত চলছে। এখন তদন্ত যে রিপোর্ট উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নদিয়ার চাকদায় এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরব চাকদার বিজেপি বিধায়ক। ফলে এই পশ্চিমবাংলায় এখন একটা দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। এই সরকারকে পশ্চিমবাংলা থেকে না সরালে এই দুর্নীতি আরো বাড়বে এবং পশ্চিমবাংলার মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। সরকার কঠোর পদক্ষেপ নেবে দাবি চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতির। ছাত্রছাত্রীরা যাতে সুফল পায় তার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। কিছু ফোড়ে এর মধ্যে ঢুকে আজকে গভর্নমেন্টকে হেয় করার জন্য সেগুলো করছে, বিভিন্নভাবে হচ্ছে, আমরা সেটা খবর পাচ্ছি। তো চাকদা ব্লকের এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা খুব শীঘ্রই এটাকে তদন্ত করে দেখব এবং দোষীদের আমরা যা যা করার দরকার সেটা আমরা প্রশাসনিক। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের RCA মাগুরপুর উচ্চ বিদ্যালয়ে 6 পড়ুয়া ট্যাবের টাকা আত্মসাতের অভিযোগ। সাইবার ক্রাইম থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ। 6 জন ছেলে মেয়ে ছাত্রের টাকা রং ট্রানজ্যাকশন হয়ে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। কোথায় ঢুকেছে সেটা? ব্যাংক মারফত যেটা জানা গেছে সেটা অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা, অ্যাকাউন্ট হোল্ডারদের নাম আলাদা, কিন্তু 6টাই উত্তর দিনাজপুরের চোপড়ার 6টি অ্যাকাউন্টে। কিন্তু যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকেছে তার মধ্যে 3টা স্টেট ব্যাংকের, 2টো সেন্ট্রাল ব্যাংকের, একটা ইউনিয়ন ব্যাংকের। দিকে দিকে একাধিক স্কুলে ট্যাবের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। যদিও সরকারের বার্তা সবাই ট্যাবের টাকা পাবে, দোষীরা শাস্তি পাবে। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডল এবং দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।